তো হে গাইস, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। আমি দীপ, আমি ফুড অ্যান্ড ট্রাভেল ভিডিও বানাই। যদি ভিডিওগুলো ভালোবাসে লাইক করুন। তো আজকে এইভাবে ইন্ট্রো দেওয়ার কারণটা হচ্ছে হাত পুরো ব্যাগে ভর্তি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে সুভাষিস দেখা করতে এসছে। আজকে বলতে হয় নির্বাচন আগে হ্যালো বলে দিচ্ছে। আর বিজয় আছে, আমি আর বিজয় যাত্রা করবো। আর সুভাষ আমাদের কিছু গিফট দিতে এসেছিল, সেসব নয় পরে রিভিল করছি আমি। সুভাষ চলে যাবে এখান থেকে। আর পেছনে বাস দেখতে পাচ্ছি বিজনেস ক্লাস ভলভো B11R 9600S। কলকাতা থেকে আজকে আমরা যাত্রা করবো হিলি পর্যন্ত। আর রাস্তায় কোথায় কি হচ্ছে না সব কিছু শেয়ার করবো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এসপ্লানেডে, যেখানে বাস স্ট্যান্ড, মানে পাবলিক বাস স্ট্যান্ড, যেখানে সমস্ত ভলভোগুলো ছাড়ে। আর আমার আশেপাশে এখন অনেক ধরনের ভলভো আছে, ওদিকে এক্সপ্রেস আছে, শ্যামলি আছে। সে যাই হোক, এখন আমরা যাত্রা করছি রুবি পরিবহন, যেটা আমাদের হিলি রুটে ফার্স্ট চলছে। আজকে মনে হয় তার পঞ্চম দিন। তো পঞ্চম দিন আমরা যাত্রা করছি। আর আজকে আমাদের সঙ্গে আরো অনেকজন আছে, সেগুলো দেখাচ্ছি। তো চলো এই ব্যাগ ট্যাগ গুলো নিয়ে আগে উঠি বাসে। ওই কোথায় দাঁড়িয়ে আছে দেখ হইলো ওইখানে দাঁড়াবে ওই আগে যেটা ইয়ে হচ্ছিল হ্যাঁ কত প্রথম দিন ছুটছে বহরমপুর স্টেশন তাই না এটা অনলাইন হয়তো বহরমপুর ছাড়া আছে ঠান্ডা হয়েছে। জানলাটা খুলে রেখে দিস ফাইনালি বাস স্ট্যান্ডটাই ছেড়ে দিচ্ছে। এখানে আমি আছি, বাসে বিজয় আছে, সেখানে একটা উইন্ডো আছে, কার্টেন আছে। আর এখানে কি কি আছে দেখে দিচ্ছি। এখানে ম্যাগাজিন র্যাক আছে, এখানে ওয়াটার বোতল হোল্ডার আছে, এখানে কার্টেন আছে, এখানে এসি ভেন্ট আছে, এটাকে নিজের ইচ্ছা মতো যেদিকে সেদিকে ঘোরানো যাবে। এখানে আছে রিডিং ল্যাম্প, যেটা সুইচ হয়তো দেওয়া নেই তাই জ্বলছে না। এখানেও একটা এসি ভেন্ট আছে। তো তোমরা দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন। খাওয়া দাওয়া, হ্যাঁ খাওয়া দাঁড়াবে কৃষ্ণনগরে, বুঝলা? কৃষ্ণনগরে দাঁড়াবে, খাওয়া যায় তখন। ঠিক আছে, বাবাকে ফোন করে বলো মনে হলো একবার আজকে ঠিক আছে।
তো এই মুহূর্তে আমরা দেখলাম আমাদের অনলাইনের মাধ্যমে যে বাস হচ্ছে চাকদা ক্রস করছে। এই যে দেখা যাচ্ছে এখানে বাস হচ্ছে চাকদা ক্রস করছে, আর এই যে বাইরের ভিউটা দেখতে পাচ্ছ তোমরা। হাইওয়ের উপর ওঠে মারাত্মক লেভেলের জ্যাম, ম্যাপে তো একদম রেড সিগন্যাল দেখাচ্ছে। এখন আমাদের ডিনার হয়নি গাইস, আর এখন সময় হয়ে গেছে 12:47, মানে রাত প্রায় 1:45 বাজতে চললো। আর এই মুহূর্তে আমরা বাসের স্পিড দেখতে পাচ্ছ 77 কিলোমিটার/আওয়ার এরকম চলছে, স্পিড বাড়ছে কিন্তু আস্তে আস্তে। এমন কিছুক্ষণ আগে 90 ক্রস করে গেছিল, দেখা যাক সেঞ্চুরি ক্রস করতে পারে কিনা। আমাদের রায়গঞ্জে কেউ ঢুকেছে। এখানে সোজা করে লাগিয়ে দেন, আর এটা ডিউটি লাগিয়ে দিয়েছে। ফাইনালি কলকাতা থেকে টানা 5 ঘন্টা জার্নি করার পর অনেক জ্যাম কাটিয়ে আমাদের বাস এই মুহূর্তে এসে পৌঁছেছে কৃষ্ণনগরে। আর কৃষ্ণনগরে এখন আমাদের ডিনার হল চলছে, তো এখানে টাইম খুব কম, মাত্র 20 মিনিট আছে। তো এর মধ্যে সব কিছু করতে হবে, তো চলো তাড়াতাড়ি ডিনারটা করি। আর সামনে আমাদের বাস দাঁড়িয়ে আছে, এই যে সেগুলো পরে দেখাচ্ছি। আমি শঙ্কর মিষ্টান ভান্ডার চলে এসেছি, আর এখানে এখন আমরা ডিনার করতে বসে গেছি, অর্ডার দিয়ে দিয়েছি। আর চারদিকে ভিড়টা জাস্ট দেখো, মারাত্মক লেভেলের ক্রাউড। আর এখানে সরভাজা সরপুরি এসব পাওয়া যায়, খাওয়া দাওয়া শেষ করে সেগুলো নিবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। ফাইনালি আমাদের খাবার চলে এসছে। এখানে আছে হচ্ছে চিকেন রুটি, আর এটা হচ্ছে চিকেন তরকা রুটি। দুটোই ট্রাই করবো, এবং কোনটা কেমন সেটা খুব শর্টে তোমাদেরকে জানাবো, কারণ হাতে টাইম বেশি নেই। এরকম রুটি আছে, 4 পিস করে রুটি থাকে, পরে এক্সট্রা লাগলে ওনারা দিয়ে দেয়। আর চিকেনের দেখতে পাচ্ছ একদম প্লেন ঝোল আছে। আর চিকেনের পিস এরকম একটা পিস ভেঙে খেয়ে দেখি, বাহ বেশ সব সেদ্ধ হয়েছে, খুব ভালো। সাথে পেঁয়াজ, দারুণ। এবার আমার কাছে হচ্ছে চিকেন তরকা রুটি। তো চিকেন তরকা রুটি আর রুটি তো সেম। আর এইরকম চিকেনের চাংস আছে ভেতরে একটা, তো এটাকে নিয়ে দারুণ করে লঙ্কা আছে, দারুণ করে। তাহলে একটা শেষ করে আপনার সঙ্গে কথা বলছি। পিস ও বেশ সব চিকেন আছে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে চিকেন রুটি। চলো খাওয়ার দাওয়া শেষ করি, টাইম খুব কম, তোমার কথা বলছি। সো ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট, খুব তাড়াতাড়ি ডিনার করলাম, বেশি কিছু দেখাতে পারলাম না। আর এখন আমরা যেখান থেকে করলাম সেটা হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখানে সব কিছু খাওয়ার দাওয়ারই বেশ ভালো, আর সঙ্গে এখানে সরভাজা সরপুরি এসবও পাওয়া যাচ্ছে। আমি এসবও নিয়ে নিয়েছি বাড়ির জন্য, সরভাজা সরপুরিয়া। আর এই হচ্ছে আমাদের বাস রুবি পরিবহন, একদম দেখতে পুরো রাজার মতো লাগছে। আর এই বাসের ডিটেলস এখন বেশি কিছু বলছি না, আমি হিলি পৌঁছে তারপরে এই বাসের সম্পূর্ণ ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো জার্নিটা উপভোগ করা যাক, বেশি টাইম নেই, বাস এখনই ছেড়ে দিবে হয়তো। আর এখানে দেখতে পাচ্ছি এক্সপ্রেস লাইনও দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে আমাদের বাস ভলভো 9600, 8 চাকার গাড়ি, একদম জাস্ট দুর্দান্ত লেভেলের গাড়ি। আর কালার কম্বিনেশন দেখো, ওয়াও।
আর এই মুহূর্তে কিন্তু এখানে শ্যামল স্ক্যানিয়া বাসটাও প্রবেশ করে গেছে, দেখতে পাচ্ছি এখানে স্ক্যানিয়া। জাস্ট রাতেবেলা বাসটাকে দেখো, আলাদাই লাগছে দেখতে। ফাইনালি হল্ট শেষ, এবার বাসে ওঠার বেলা। তো চলো বাসে ওঠা যাক। আর এখানে সমস্ত দাদারা আছে, দাদাদের সঙ্গে আমি হিলিতে গিয়ে মিট করবো, হিলিতে গিয়ে দেখা ওখানে কথা বলবো। তো চলো যাওয়া যাক। এদিকে অভিনবতাও আছে। আর কমপ্লিট আমাদের, আমরা বাসে উঠে গেছি, বাস ছেড়েও দিয়েছে। তো এখন আর কোনো কথা নাই, বাস এখন লাইট বন্ধ করে বন্ধ করা হয়ে যাবে। যা গল্প হবে দিনের বেলা, কালকে হিলি পৌঁছে বাসের সব ডিটেলস তোমাদেরকে দেখাবো। ফাইনালি কলকাতা থেকে প্রায় 350 কিলোমিটার জার্নি কভার করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি আর মালদা ডিস্ট্রিক্টে। আর এখন আমরা আছি রিলায়েন্সের পেট্রোল পাম্পে, মানে মালদা ডিস্ট্রিক্ট বলা যাবে না, আমরা ঠিক পান্ডুয়াতে আছি। এটা আমার বাড়ি থেকে খুব কাছে, গাজল থেকে খুবই কাছে, কিন্তু আমি গাজলে নামছি না, যেহেতু আজকে ফুল জার্নি করবো, সেই জন্য আমি এখান থেকে হিলি পর্যন্ত যাবো এবং তোমাদেরকে সব কিছু দেখাবো। বাসের ডিটেলস তো বলা হয়নি। আর এই হচ্ছে বাসের সামনের লুকটা এইরকম। আর এটা হচ্ছে আমাদের গাড়ির নাম্বার 9773, কালকে দেখানো হয়নি। রবি পরিবহনের নতুন বাস 9600। আর বাস একদম পুরো রাজা বাস, একদম ওফ আলাদাই। পেছনে ভলভোর বেজিং আছে আর 9600 বেজিং আছে, পেছনে ইঞ্জিন আছে। হচ্ছে পুরো বাস, যার বডি নির্মাণ করছে ভিরা। আর এখন বাসে ফুল আপ করা হচ্ছে, ফুল আপ করা হয়ে গেলে আমরা এখান থেকে বেরোবো। আমরা আছি পান্ডুয়া রিলায়েন্স পেট্রোল পাম্পে। এক নম্বরে সাইড দিয়ে, হ্যাঁ চেন্নাইতে তিনটা যদি ধাপ পাও দেখে অনুভব করে আসবে। আর করে চলে এসেছি আমরা, ওটা ঠিক দুটো এখন আগের মতো সামনে সামনে। ফ্লপ করে দাও, টি ব্রেক চলে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা গাজল স্ট্যান্ড ক্রস করছি, গাজল বাস স্ট্যান্ড আছে। বলছি বন্ধুকে বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, হ্যাঁ তোমাকে বলে দিচ্ছি। সো ফাইনালি আমরা যে বাসে জার্নি করছি ভলভোতে, সেই বাসে বেসিক্যালি 9 ঘন্টা লাগে। এই যে লেখা দেখাচ্ছে এখানে বাস রুট, তোমরা পজ করে দেখে নিতে পারো। তো সাধারণত 9 ঘন্টা লাগে, বাট রাস্তার জ্যামের কারণে আজকে আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছে। এখানে আমাদের 4:30 5টার দিকে হিলি পৌঁছে যাবে না, সেখানে এখন বাজে 7:12। আর আমরা এখনো হিলি পৌঁছাতে পারিনি, জাস্ট আমরা বুনিয়াদপুর ক্রস করেছি। আর এই পাশে যেগুলো বোর্ডিং পয়েন্ট আছে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করছি। করুণাময়ী থেকে বাস ছাড়ে, করুণাময়ী বোর্ডিং পয়েন্ট আছে, এসপ্ল্যানেডে বোর্ডিং পয়েন্ট আছে, বাবুঘাটিতে বোর্ডিং পয়েন্ট আছে, বিরাটি মোড়ে বোর্ডিং পয়েন্ট আছে, এয়ারপোর্ট আছে, 1 নম্বর গেট যেটা সেখানে আছে, মধ্যমগ্রামে আছে, বারাসাত কলোনি মোড়। এই 7টা হচ্ছে বাসের বোর্ডিং পয়েন্ট। আর ড্রপিং পয়েন্ট যেগুলো আছে বেশি বাসের,
হচ্ছে আমরা হিলিতে এখন হিলি বাস স্ট্যান্ডে নামবো। আর টপিং পয়েন্ট সাধারণত শুরু হচ্ছে বহরমপুর থেকে। বহরমপুর, ফারাক্কা, মালদা, গাজল, বুনিয়াদপুর, গঙ্গারামপুর, মতিরাম, বালুঘাট, দেন হিলি, সব থেকে লাস্টে আসছে হিলি। আর এছাড়া মাঝে হলিডে দু জায়গাতে, একটা হচ্ছে কৃষ্ণনগরে, যেখানে আমরা কালকে রাতে দাঁড়িয়েছিলাম, ট্রাই করেছি, শঙ্কর মিষ্টান্ন ভান্ডার, বেশ ভালো জায়গাটা। আর জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিন মেনটেন করে। আর এছাড়া আরেকটা যেটা হল সেটা হচ্ছে কাজে দেওয়া হয়, যেটা একদম ভোরবেলার দিকে দেওয়া হয়, যা শুধু ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য, হালকা হওয়ার জন্য। আর দেন একদম হিলি, তো আমরা এখন হিলির দিকে যাচ্ছি। তো যেতে যেতে বাকি সব কিছু তোমাদের শেয়ার করছি। বালুঘাট বাস স্ট্যান্ড আসবেন, বালুঘাট বাস স্ট্যান্ড। ফাইনালি কলকাতা থেকে 445 কিলোমিটার জার্নি কভার করে আমাদের গাড়ি এই মুহূর্তে এসে পৌঁছেছে বালুঘাট। এখন আছি বালুঘাট বাস স্ট্যান্ডে, আর এখানে সবাই আছে। আর এই হচ্ছে বাসের সামনের লোকটা, আর এই হচ্ছে বালুঘাট বাস স্ট্যান্ড। এই হচ্ছে বাস, পুরো বাস। ফাইনালি আমরা হিলি পৌঁছে আমাদের যাত্রা শেষ করলাম। এই মুহূর্তে যে বাস সামনে দাঁড়িয়ে আছে, আর এখানে সমস্ত রাজারা কি করে দাঁড়িয়ে, রাজারা মানে বাস। এখানে আছে শ্যামলী, ওদিকে একটা আছে শ্যামলী স্ক্যানিয়া, পেছনে আছে। এখানে আছে এক্সপ্রেস লাইন, এটাতে আমার আগের টিকিট ছিল, বাট টিকিটটা ক্যান্সেল করে রুবি পরিবহনে পেয়েছে, যেহেতু আমরা নতুন বাস লঞ্চ করেছে। এই হচ্ছে তার নতুন বাস রুবি পরিবহনের, একদম পার্কিং লটে লেগে গেছে। এই শ্যামলী স্ক্যানিয়া দাঁড়িয়ে আছে এখানে, আর ওদিকে আছে শ্যামলীর ভলভো, দুটোই একদম রাজা গাড়ি একদম। এখন যদি টাইম আপডেটটা দেওয়া যায় তাহলে এখন ঘড়িতে বাজে 8:59, মানে প্রায় 9টা। প্রায় আমরা 12.5 ঘন্টা জার্নি করলাম, কারণ প্রচণ্ড পরিমাণে জ্যাম হচ্ছে। বহরমপুর গেছিলাম পার্সোনাল কাজে, তো ফেরাসে ফারাক্কাতে অসম্ভব লেভেলের জ্যাম ছিল। তো কালও সেম তাই ছিল। আর রাত্রে বেশি ভিডিও করিনি, কারণ বাসের ভিতরটা প্রায় বেশিটা অন্ধকারই থাকে, আর পাবলিককে ডিস্টার্ব করে ভিডিও করাটা ঠিক হবে না, সেই জন্য করিনি। আর ভাবছি হিলি পৌঁছে ভিডিও করতে যাবো। আমি গাজলে আমার বাড়ি, সেখানে না নেমে আমি হিলি এসেছি, কারণ শুধুমাত্র একটা ফুল জার্নি ভিডিও তোমাদেরকে দেখাবো বলে। আর তাও আবার সেটা 9600 ভলভো, সিটার প্লাস স্লিপার দুটোই যার মধ্যে আছে। একদম বিজনেস ক্লাস সিট অ্যান্ড স্লিপার। এই যে পুরো বাস একদম রাজার মতো বাস পার্কিং এ যাচ্ছে। বলো, এই হচ্ছে সিট, বেশ কমফোর্ট আছে, আর কুশনটাও বেশ সুন্দর। আর এখানে একটা আমরেস্ট আছে, এদিকেও একটা আমরেস্ট আছে। মানে যেটা আছে, এখানে একটা চার্জিং সকেট আছে, এখানে দুটো পোর্ট আছে। কোনো টাইপ সি পোর্ট নেই, নর্মাল ইউএসবি পোর্ট আছে। আর এই হচ্ছে আমরেস্ট, আর নিচে লেগ রেস্টও আছে। এইখানে একটা লিভার আছে, এই লিভারটাকে টানলেই লেগ রেস্ট খুলেছে, এতটা। আর পেছনে যে সিটটা আছে, সিটটাকেও পেছনে রিক্লাইন করা যাচ্ছে। তো এখানে একটা লিভার আছে, আমরা দেখতে পাচ্ছি। আর বাসটা যেহেতু নতুন রান শুরু করেছে, আজকে সম্ভবত তৃতীয় দিন আমরা রান করে চতুর্থ দিনে এসে পৌঁছালাম, তো সেই জন্য এখানে প্লাস্টিক গুলো আছে। এইখানে একটা লিভার আছে, লিভারটাকে নিচে প্রেস করে সিটটাকে নিজের ইচ্ছা মতো পিছনে রিক্লাইন করা যাবে। বাস এতটা এতটা করে বেশ কমফোর্ট ফিল হচ্ছে এখানে। আর এটা আছে, এখানে একটা ওয়াটার বোতল হোল্ডার আছে, এখানে একটা হুক আছে ছোটখাটো ব্যাগ ট্যাগ ঝুলে রাখার জন্য, নিচে ম্যাগাজিন হোল্ডার আছে, আর পায়ের নিচে আছে ফুট রেস্ট।
তো উপরে যেটা আছে যেটা হচ্ছে সমস্ত স্লিপার সিট, নিচে তো দেখালাম সিটার সিট গুলো, সমস্ত ফিচার্স দেখালাম। পাশে দাদা আছে, মানে কলকাতা বাস অফ ইন্ডিয়ার একজন মেম্বার। উপরে স্লিপার সিট গুলো আমরা দেখাচ্ছি। তো উপরে স্লিপার সিট একদম পুরো লেদার কোটিং এর আছে, আর সাথে যে এখানে পিলোটা দেওয়া হয়েছে, এই পিলোটা একদম পুরো লেদার কোটিং পিলো। আর এখানে আছে ব্ল্যাঙ্কেট, এই ব্ল্যাঙ্কেটটা প্রত্যেকটা সিটে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে প্রোভাইড করা হচ্ছে। আর ওঠার সঙ্গে সঙ্গে একটা করে জলের বোতল, এটা তো থাকছেই বাসের সঙ্গে, যেটা স্লিপার সিটেও দেওয়া হচ্ছে, সিটার সিটেও দেওয়া হচ্ছে। আর এইরকম দুটো সিট আছে এদিকে, এদিকে আছে একটা। সঙ্গে এখানে প্রাইভেসি মেনটেন করার জন্য কার্টেন দেওয়া হয়েছে। এমনকি এখানে যে দুটো সিট আছে, দুটো সিটের মাঝেও প্রাইভেসি মেনটেন করার জন্য মাঝখানে একটা কার্টেন দেওয়া হয়েছে। উপরে এখানে ছোটখাটো লাগেজ রাখার জন্য একটা লাগেজ স্পেস আছে। আর এছাড়াও এখানে এসি ভেন্ট দেখতে পাচ্ছি, এসি ভেন্ট দুটো করে দেওয়া হয়েছে। আর এছাড়াও ও চার্জিং সকেট যেটা, সেটা উপরে দেখতে পাচ্ছি ওখানে আছে। আর এখানেও একটা রিডিং ল্যাম্প দেওয়া হয়েছে। সবকিছু ওয়াইজ বলতে গেলে একদম টচ নচ, দাদা তো বললোই। আর যে এই বাস তৈরি করেছে ভিরা, যারা প্রথম ইন্টেরিয়র ওয়াইজ এত সুন্দর একটা বাস, লাক্সারিয়াস বাস তৈরি করেছে। আর এছাড়াও এখানে যে লাইট গুলো দেওয়া আছে, রাতের বেলা দেখতে দারুণ সুন্দর লাগে। আমার কাছে একটা ছবি আছে, আমি ছবিটা পাশে অ্যাড করে নিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর সিট নাম্বার গুলো যে, সেটা এখানে উপরেও দেওয়া আছে। সিট নাম্বার গুলো এখানেও দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, সিট গুলো এখানে দেখতে পাবে। আর এছাড়াও বুকিং করার সময় তো সিট তোমরা দেখতেই পাচ্ছ, ইচ্ছা মতো পছন্দ করতে পারবে। তো যাক, এই ছিল বাসের ভিডিও। এছাড়াও এখানে দাদা আছে, দাদার সঙ্গে তো কথা বললাম। এবার নিচে আরো এক্সপার্ট দাদারা আছে, তাদের সঙ্গে একটু কথা বলে নি, চল যাওয়া যাক। সব ভিতরে যা যা ছিল সব তোমাদের দেখালাম। এখানে আমাদের বাস এক্সপার্ট অভিনব দা আছে, যার চ্যানেলে যে কোনো ভালো বাসের ভিডিও প্রথমে আসে, এছাড়া অনেক রকম ভিডিও আছে। থ্যাংক ইউ দাদা, তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। একদম, আমি মানে ভাবতেই পাইনি আমার এক কথায় টিকিট চেঞ্জ করে গাড়িতে চলে আসবে। আমি তো এটা ফার্স্ট অফ অল যখন কথা হয়েছিল তখনই ভেবে অবাক হয়ে গেছিলাম, বাট যাই হোক, নতুন একটা এক্সপিরিয়েন্স। খুব আমার ভালো লাগলো। আর বাসের জিনিস তুমি একটু বলো, তুমি ভালো বলতে পারো আমার থেকে, আমি তো দেখালাম সবকিছু। কতটা কি বলেছে আমি জানি না, আমি আচ্ছা হ্যাঁ, শুনিনি তুমি একটু প্র্যাকটিক্যালি। বলে দাও। বাট স্টিল 9600 এর লেটেস্ট এন্ড গ্রেটেস্ট ভলভোর এখন ইন্ডিয়ার টপ মডেল চলছে। আর এটা কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট ভিরাবেল 9600 এর। রাদার এটাকে সিটার স্লিপার বলার থেকে বেটার বলা হচ্ছে সেমি স্লিপার, আর তার সাথে স্লিপার, বিকজ সিটার কিন্তু গাড়িতে নেই, নিচে সেমি স্লিপার সিট। তো একটা স্টেট অফ আর্ট টেকনোলজি ভলভো প্রোভাইড করেছে। তারই সাথে ভিরাটি ইন্টিরিয়ার, ভিরা প্রকাশ দুটোই কিন্তু ইন্টিরিয়ারে এক নম্বর বলা যেতে পারে। আগের এই গাড়িটাই হচ্ছে প্রকাশের, আর যেটাতে আমরা এসেছি সেটাই কিন্তু ভিরার। তো ইন্টেরিয়র নিয়ে তো কোনো কথাই হবে না, বাট গাড়ি এখন নতুন চালু হয়েছে, যার জন্য আমি বললাম যে আসতে আরো এটা, বিকজ যেহেতু নতুন একটা গাড়ি, নতুন একটা দারুণ এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হলো। ডেফিনেটলি। তো ভিডিওটা যারা দেখছো তারা আশা করি হয়তো ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে ডেফিনেটলি লাইক করতে ভুলো না, একদম। বিকজ অনেক খেটে সবাই ভিডিওটা করে। তো তোমাদের একটা লাইক কিন্তু অনেকটা মোটিভেট করে আমাদের নেক্সট কন্টেন্ট আনার জন্য। আর এরকম আরো মানে ভিডিও আই হোপ তোমরা চ্যানেলে দেখতে পাবে, দাদা করবে, একদম অবশ্যই বিকজ করবো। এমন একটা টপিক। এবং দাদার বাড়ি যেখানে, মানে আমার বাড়ির সামনে দিয়ে প্র্যাকটিক্যালি কোনো ভলভো যায় না, বা দাদার বাড়ির সামনে হ্যাঁ দিয়ে সেই অপরচুনিটিটা আছে দাদার কাছে। তো সেটাও একটা বড় ব্যাপার। আর পরে তোমাদের ফার্স্ট, আমার মনে হয় ফার্স্ট টাইম তুমি এরকম একটা ভিডিও হ্যাঁ, করলে আমি ফার্স্ট চ্যানেলের টাইম উপর। এরকম একটা ভিডিও করছি, তো আমার এরকম ভিডিও নেই। সেটার এক্সপিরিয়েন্স বলো, তোমার কেমন লাগলো? না, মানে আমার একটা ভিডিও করেও মজা পেয়েছি আমি, আর রাইড করেও আমি মজা পেয়েছি, খুব সুন্দর লেগেছে। আর সঙ্গে ছিল প্রীতম দা, এখানে আছে প্রীতম দা। আর তোমার নামটা দাদা? আরিফ দা। আরিফ দার সাথে সবাই মিলে একসাথে জার্নি করেছি, বেশ মজা হয়েছে। আর দাদাদের সঙ্গে আমি সামনে কেবিনে দাঁড়িয়ে জার্নি করেছি, সেখানে তো আলাদাই মজা হয়েছে, আলাদাভাবে ভিডিও করা গেছে ওখানে। তো থ্যাংক ইউ দাদা। ট্রাভেল করার মজা আলাদা আছে, হ্যাঁ আলাদা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এটা কিন্তু আলাদা। হ্যাঁ, এমনি এমনি নর্মাল আমি নাইট করে জার্নি করেছি কেবিনে, কিন্তু ভলভোতে আমি জার্নি করিনি। আরে এরকম অ্যালাউ করতো না, ফার্স্ট টাইম। যাই হোক, খুব ভালো লাগলো, দাদাদের সঙ্গে দেখা হয়। তো ঠিক আছে, দাদা তো বলে দিল, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা, আর এছাড়া অন্য অনেক ভালো ভালো ভিডিও চ্যানেলে আসছে, সেগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও। চলো।